এটা রাইট ছিল। প্রিয় দর্শক, আমরা বাইরের কাছে চলে যাচ্ছি আরেকটা ভিডিওর সন্ধানে। এটা হচ্ছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আনোয়ারা, চট্টগ্রাম। আনোয়ারা। ভাইয়া আমরা আসছি সত্য সন্ধানী টিভি থেকে। আমাদের কাজ হচ্ছে ইসলামিক প্রশ্ন করা, নিজেরা না জানলে জানা এবং অন্যকে জানিয়ে দেওয়া। তো আপনার কি প্রথম প্রশ্ন করা যায়? জি, করতে পারে। কোন নবী তক্তাকে বাহন হিসেবে ব্যবহার করে এ দেশ থেকে ও দেশ পাড়ি দিতেন? অষ্ট এটার উত্তর আমার সঠিক জানা নাই। জানা নেই। জি, সঠিক জানা নাই আমার। প্রিয় দর্শক, এটা কি আমি বলে দিব? এটাকে আমি বলে দিব। প্রিয় দর্শক, আবার মানে উপস্থিত কতগুলো প্রশ্ন যখন আসে তখন এগুলো মাথায় থাকে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলায় হাঁটতেন আর কি, তিনি তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তো একটা ঘরে যখন বাতি জ্বলতেছিল তখন হুট করে উনি সেই ঘরে ঢুকে গিয়েছিলেন। ঢুকে যাওয়ার পরে ঘরে যারা ছিল তারা হচ্ছে যে তাস খেলছিল বা জুয়াই খেলছিল। তখন উনি ওই যারা জুয়া খেলছে তারা বলতেছে, ওমর তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করছে, তাই না? তো ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, শাসনকর্তা ছিলেন, কিন্তু তখন ওনার ওই জ্ঞানটা ওই হাদিসটার কথা মনে ছিল না। সুতরাং আপনারও সেটা হতে পারে, আপনার জানা ছিল না, আপনার যেটা আল্লাহ মানুষ কিন্তু জানেন, উপস্থিত বুদ্ধিটা আপনার আসে না আর কি মাথায়, তো আপনি জানেন। না আসলে হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করছেন, মনে করেন যে এগুলো হচ্ছে, মনে করেন যে এটা দাদা হিসেবে মনে করেন এগুলো সচরাচর মনে করেন যে আপনি কোন দৃষ্টি করে প্রশ্নটা করছেন। মনে করেন যে তত্ত্বা দিয়ে তো মনে করেন যে অনেক নবীরা মনে করেন যে অনেক কিছু করছে। তো আপনি হযরত মূসা আলাইহিস সালামও আপনার এই সাগর দিয়ে পাড়ি দিছে। মনে করেন যে হযরত মূসা আলাইহিস সালামের জন্য সাগরটা একটা রাস্তা হয়ে গেছে সাগরের মধ্যখানে। প্রিয় এইভাবে দর্শক, মনে করেন যে অনেক আল্লাহর বলিরা ওনারা পাথরকে নৌকা বানিয়েছেন, পাথরে করে আপনার এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ওনারা সফর করেছেন। যেমন হযরত মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, জি উনি আরব দেশ থেকে এসেছেন, উনি পাথরে করে এসেছেন। জি এভাবে যদি বলি, এই চট্টগ্রামে যিনি সর্বপ্রথম এসেছেন, যিনি চট্টগ্রামে চেরাগ জ্বালিয়েছেন, বাতি জ্বালিয়েছেন, হযরত শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু পাথরে করে এসেছেন। উনি পাথরে করে এসে উনি ওইখানে আপনার যে চেরাগে পাহাড় বলা হয়, ওইখানে উনি জিনদের থেকে একটা সামান্য একটা জায়গা খুঁজে নিয়েছেন, সেখানে বাতি জ্বালানোর জন্য, চেরাগ জ্বালানোর জন্য। সেখানে কি মশাল জ্বালিয়েছেন। প্রিয় ভাই, আমরা জানি, আপনিও জানেন, পৃথিবীতে আপনার আল্লাহর ওলিদের অনেক গুণগান, অনেক মজেজা আছে। আপনাকে আমি প্রশ্ন করছিলাম নবীদের ব্যাপারে। তো আমাদের হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, যিনি হচ্ছে তক্তাকে বাহন হিসেবে ব্যবহার করতেন। অনেক দীর্ঘ পথ আল্লাহ তাআলা একদম শর্টকাটেই ওনাকে নিয়ে যেতেন। তো আপনাকে আমরা পরবর্তী প্রশ্ন করতে পারি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত